শান্তনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে বানানো দুই ধরনের খাবারের রেসিপি। এই কথা আমি বলতে পারি, যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তারাও খাবারগুলো বারবার খেতে চাইবেন। প্রথমে চিচিঙ্গা নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার কাজের সুবিধার্থে আমি চিচিঙ্গাগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে চিচিঙ্গাগুলো নাও কাটতে পারেন। এরপর চিচিঙ্গাগুলো থেকে খোসা তুলে নেব। চিচিঙ্গার থেকে খুব সহজেই খোসা তুলে নেওয়া যায়। সবকটা চিচিঙ্গার টুকরো থেকে খোসা তুলে নেওয়া হয়ে গেছে। এখন এক একটা করে চিচিঙ্গা টুকরো নিয়ে গ্রেট করে নেব। চিচিঙ্গা যেহেতু এমনিতেই নরম হয়, সেই জন্য গ্রেটারের ওপর অল্প চাপ দিয়ে দিয়ে গ্রেট করলেই সুন্দরভাবে গ্রেট করে নেওয়া যায়। চিচিঙ্গা দিয়ে বানানো অনেক ধরনের খাবারই আপনারা খেয়ে থাকবেন, তবে আমার মনে হয় এই ধরনের খাবার হয়তো আপনারা আগে কখনো খাননি। আমি আশা রাখছি আপনারা রেসিপিটি দেখার পর খাবারটি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। সবকটা চিচিঙ্গা আমার গ্রেট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। সেই জন্য হাতের মধ্যে গ্রেটেড চিচিঙ্গা নিয়ে অল্প চাপ দিয়ে দিয়ে অতিরিক্ত জলটা বার করে নেব এবং অন্য একটি পাত্রের মধ্যে গ্রেটেড চিচিঙ্গা তুলে রাখব। অতিরিক্ত জল ঝরানো গ্রেটেড চিচিঙ্গার থেকে কিছুটা চিচিঙ্গা অন্য আরেকটি পাত্রে তুলে রাখব, অন্য আরেকটি খাবারের রেসিপি করে দেখানোর জন্য। এখন প্রথম পাত্রটিতে রাখা গ্রেটেড চিচিঙ্গার উপর একটি ডিম ভেঙে দিয়ে দেব। এরপর দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ কুচানো কাঁচা পাকা লঙ্কা, স্বাদমতো লবণ, জিরা গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ ও প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন ভালো করে মেখে নেব। আমি চিচিঙ্গা থেকে অতিরিক্ত জল বাদ দিয়ে দিয়েছি। আপনারা চিচিঙ্গার জল বাদ দিতে না চাইলে সেক্ষেত্রে বেসনের পরিমাণ বাড়াতে হবে। চিচিঙ্গা সহ অন্যান্য উপাদান দিয়ে বানানো মিক্সচারটি খুব বেশি পাতলা হবে না। মিক্সচারটি কনসিস্টেন্সি এইরকম হবে। এখন বেশ ভালো করে গরম করে নেওয়া পর্যাপ্ত পরিমাণ সাদা তেলের মধ্যে মিক্সচারটি নিয়ে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দেব। আঁচটা মাঝারি রেখে বড়াগুলো ভেজে নেব। নিচের দিক ভাজা হয়ে লালচে বাদামি রং ধরলে পাল্টে নিয়ে উপরের দিকগুলো ভেজে নেব। বড়ার দুই দিক সুন্দরভাবে ভাজা হয়ে লালচে বাদামি রং ধরেছে এবং বেশ মুচমুচে হয়েছে। এখন কড়াই থেকে তুলে নেব। চিচিঙ্গা দিয়ে বানানো সুন্দর মুচমুচে মুখরোচক স্ন্যাক্স পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল। আশা করি চিচিঙ্গা দিয়ে তৈরি সুস্বাদু স্ন্যাক্সের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এরপর অন্য আরেকটি রেসিপি আপনাদের করে দেখাবো, আর সেই জন্য কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নেব। এখন গরম তেলের মধ্যে অল্প পরিমাণ কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে। এখন গ্রেটেড চিচিঙ্গা এর মধ্যে দিয়ে দেব। মাঝারি আঁচে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। লবণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এখন এর ওপর হাফ চা চামচ পরিমাণ লেবুর রস ছড়িয়ে দেব। এরপর মশলা সহ চিচিঙ্গার উপর 1 টেবিল চামচ পরিমাণ বেসন ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মাঝারি আঁচে মিনিট 2 নাড়াচাড়া করার পর ঝুরো ঝুরো হয়ে আসলে কড়াই থেকে তুলে নেব। চিচিঙ্গা ঝুরো ভাজা গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল। আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।